আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য শত্রুকে খতম করার নকশা নিয়ে উপস্থিত হয়েছি। খতম বলতে শত্রু অতি দ্রুত তার ধ্বংস হবে, তার ধন সম্পদ সে একদম নিঃস্ব হয়ে যাবে অতি দ্রুত। তো যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন, তো তোদের অনুমতি পেতে হলে ভিডিওটা একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন এবং ভিডিওর নিচে কমেন্ট করে লিখবেন যে আমি অনুমতি চাই, তাহলে আমি অনুমতি দিয়ে দেব। আর ভিডিও অনুমতি পাওয়ার পাশাপাশি অনুমতি পেলেই হবে না, শুধু ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নিয়ম ভালোভাবে জেনে তারপর আমল করবেন, কাজ হবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। এই নকশাটা আপনারা মঙ্গলবার দিন, শনিবার বা অথবা মঙ্গলবার, ঠিক আছে, দুপুরবেলা ওযু সহকারে একটা রুমের ভিতরে বসবেন। এটা যাকে ক্ষতি করার জন্য করবেন, কাউকে বলবেন না, মনেরটা মনে রাখবেন। আলাদা একটা কামরা রুমের ভিতরে যেয়ে পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে ওযু সহকারে নির্জনে সামনে মোমবাতি আগরবাতি জ্বালাবেন। জ্বালানোর পরে সাদা কাগজে কালো কালি দিয়ে, জাফরান কালি দিয়েও লিখতে পারেন, জাফরান কালি দিয়ে লেখলে সবচেয়ে ভালো হয়। তো জাফরান কালি না ফেলে কালো কালি দিয়ে নকশাটি সাদা কাগজে লিখবেন। লেখা হয়ে গেলে এই নকশাটা আপনি বাস করে এমন জায়গায় দাফন করতে হবে, বাস করার পরে তা একটা মাদলি অথবা তাবিজের ভিতরে ঢুকাবেন, ঠিক আছে, যে মাদলির ভিতরে কোনো ফাঁক ফোক না থাকে, এরকম মাদলির ভিতরে ঢুকাবেন। ঢুকিয়ে মোম দিয়ে আটকায়া এটা এমন এক জায়গায় ঝুলিয়ে দিবেন, ঠিক আছে, যেখানে সূর্যের তাপ লাগে। এই মানুষের চোখে না পড়ে, কিন্তু সূর্যের আলো এই তাবিজটার গায়ে লাগবে, ঠিক আছে। এমন এক জায়গায় ঝুলিয়ে দিবেন যে জায়গায় মানুষ সচরাচর চলাচল করে না, সূর্যের তাপ লাগে। এই নকশাটা এমন এক জায়গায় ঝুলিয়ে দিবেন, যখন এই সূর্যের তাপ আলোটাই নকশার গায়ে লাগবে, তখন শত্রু আস্তে আস্তে এই তাবিজ যত গরম হবে তত শত্রু আস্তে আস্তে অতি দ্রুত বরবাদ হবে, সে ধ্বংস হয়ে যাবে, সে খতম হয়ে যাবে, ঠিক আছে। অতি দ্রুত সে খতম হয়ে যাবে এবং নিঃস্ব হয়ে যাবে। তো এই তদবিরটা বিনা কারণে কাউকে ক্ষতি করার জন্য করবেন না, শুধু যারা শত্রু আছে তাদের ক্ষেত্রেই করবেন। আর এই নকশার এখানে চাল লেখা আছে, চাল সিস্টেমে লিখবেন। এই যে এই 2-এর ঘর আগে লিখবেন, এই ঘরটা, পরে সেগা 3, তারপর 4, 5, 6, 7, এইভাবে চাল সিস্টেমে লিখবেন। আর এই নকশার নিচে অবশ্যই শত্রুর নাম লিখবেন। শত্রু যদি ছেলে হয়ে থাকে ছেলের নাম, মেয়ে হয়ে থাকলে মেয়ের নাম লিখবেন। এখানে মেয়ে হলে মেয়ের নাম, মাঝখানে বিনতে, বর্ষা বিন অতয়কারেতে বিনতে, পরে মেয়ের মার নাম। আর ছেলে হলে ছেলের নাম, মাঝখানে বিন লাগবেন, বর্ষা বিন অবিন, পরে ছেলের বাবার নাম লিখে আমি যেভাবে বলছি ওভাবেই আপনারা নকশাটা ঝুলিয়ে দিবেন, বাস করে তাবিজে ঢুকায়া। রোদের তাপ যাতে তাবিজের গায়ে লাগে এমনভাবে ঝুলিয়ে দিবেন। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।